আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমার নাম শিবপাল, কাতার বাংলা টিপস থেকে কইটা। আমি দেখাইমু যে তোরা টেসলা গাড়ি কিভাবে ওকুতে চার্জ করতে হয়। অনেকে তো জানে না এই বিষয়ে। তারা নতুন আপডেট নিয়ে আইছে। আমি একবার গেছি চার্জ দেওয়ার জন্য, দেখলাম যে অনেক ফেসেল যারা এখানে যারা সুপারভাইজার আছে না, তারাও এসব নিয়ে এত কিছু জানে না, বুঝছেন না। পরে আমি নিজে নিজে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে তারা অ্যাপস আছে। এটা স্মার্ট ইভি অ্যাপস আর কি। আপনারা প্লে স্টোর থেকে নামাইতে পারবেন। আইফোন ইউজারকারীরা তারা অ্যাপের স্টোর থেকে নামাইতে পারবেন, বুঝছেন। তো আমি আজকে দেখাইমু স্টেপ বাই স্টেপ কিভাবে এটা সেট আপ করতে হয়, কিভাবে চার্জ কালেকশন করতে হয়। ওকে, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। সব সময় এই ধরনের কোনো না কোনো একটা ভিডিও আমি আপলোড দেই, ঠিক আছে। চলুন আমি আমি এখন স্ক্রিনের মাধ্যমে দেখাইতেছি। প্রথমে আমি টার্সেট টার্সেট স্মার্ট টিভিতে আমি ঢুকলাম। ঢোকার পরে এখানে এলাও আছে, এলাও দিয়ে দিলাম। গেট, এখানে গেট স্টার্ট একটা আইছে, আমি গেট স্টার্টও টিপা দিলাম, ঠিক আছে। টিপা দেওয়ার পরে এখানে আমার একটা ইন্টারফেস নিয়ে আছে, নেক্সটে নেক্সটে আমি দিলাম। দেওয়ার পরে এখানে একটা গেট স্টার্ট করে আইছে। এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নেক্সটে গেলাম, কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে এখানে একটা বিষয় দেখেন, যাদের অলরেডি আগে রেজিস্ট্রেশন করা আছে, এটা তোমার মোবাইল নম্বর কিউআইডি দিয়ে এগুলা রেজিস্ট্রেশন করলে। আমার আগে রেজিস্ট্রেশন করা আছিল। তো যাদের রেজিস্ট্রেশন না, আগে রেজিস্ট্রেশন করে নেবেন। যদি না বুঝেন তাহলে আমার এটা কমেন্ট করে জানাই, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। কারণ আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি আমার ইমেল দিলাম। তার সাথে আমি লগ ইনে ঢুকলাম। ঢোকার পরে এখানে একটা অপশন আছে, এটা স্কিপ করলে সমস্যা নেই। এখন এখানে আমাদের মাই মাই স্টেশন ওইটা নিচে যে লেখা আছে, মার্ক করে দিছি, ঠিক আছে। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মানে আমরা যে জায়গাতে আছি, মানে আপনি যে কোনো উপদে আপনি তাকে না এনে আপনি এখানে লোকেশন অটোমেটিক তারা ট্রেকিং করে নিয়ে আনে, ঠিক আছে। আমিও আমার লোকেশন অনুযায়ী আমি এটা স্টেশন চার্জ করে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চার্জ একটা অপশন আছে। এখানে দুইটা দুইটা বুথ আছে, ঠিক আছে। তে দুইটা দুইটা মেশিন আছে, আর দুইটার মাঝে আমি কোনটা কত কোড নম্বরটা ডিসপ্লের মধ্যে দেখায় না। আমি এটা আইডিয়া করে নিয়েছি, তো আমি ডাইন সাইডটা চার্জ করবো। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা দেখেন আমি পুরো একটা ভিডিও করছি আপনাদের বোঝার ক্ষেত্রে। দুই সাইডে দুইটা মেশিন আছে। মেশিনটা দেখান ভালো করে। আমি ডাইনেরটাতে চার্জ করার পরে আমি আমার মোবাইলের মাধ্যমে দেখাইতেছি। এটা ক্লিক করার পরে চার্জও দিলাম, দেওয়ার পরে এখানে ডাইন বাম দুইটা সাইড আইছে। তা আমি গাড়ি আমার বাম সাইডে লাগাইছি, তা আমি বাম সাইডে আমি ঠিক আছে, ঠিক আছে। যে যে সাইডে লাগাবে এই সাইডে, ওকে। বাম সাইডে দেওয়ার পরে এখানে প্রসেসে আমি ক্লিক করছি। প্রসেসে প্রসেসে ক্লিক করার পরে এই, এখানে আর একটা বিষয় কি জানা, এখানে চার্জ আইছে। চার্জ আমরা কত পার্সেন্ট চার্জ দিব না দিব, আপনি যদি চান 50%, 70%, 80%, 90% হাইস্ট আছে, ওকে। তা আমি 90% দিলাম। 90% দেওয়া কন্টিনিউ দিলাম, স্টার্ট চার্জিং। এই দেখেন এখন ডিসপ্লের মাঝে আমার অলরেডি ডিভাইস কানেক্টেড হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এখন আমি এখানে যে চার্জার ওয়্যার আছে না, এটা নেওয়ার লাগে আমি চেষ্টা করতেছি। যে সঠিক মতো ঠিক মতন যদি হয় না, তাহলে কিন্তু এটা খুলতো না। এটা আপনারা বারবার খেয়াল রাখেন, ঠিক আছে। আমি একবার করার পর ব্যর্থ হওয়ার পরে আবার ট্রাই করছি, আইছে।
ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হলে সবাই একটা উপকার আসবে, বুঝছেন না? আমাদের যারা গাড়ি টানেছে, এই দেখেন আমার চার্জিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা ক্লিয়ার ভাবে দেখতেছেন। এখন আমি আহ, আহ, দেখাইতেছি কিভাবে আবার আপনারা যদি মনে করেন আপনার জরুরি কাজে আবার চলে যাবেন, চা দিতেন না, এখানে একটা স্টপ করে একটা অপশন আছে। আপনারা স্টপ করে আপনারা এক্সিট হয়ে গেলে আপনারা আবার খুলি আবার আপনার ব্যাক করতে পারবেন, সমস্যা নাই। দেখেন আমি স্টপে ক্লিক করলাম। স্টপে ক্লিক করার পরে ওটি ওটা অলরেডি এখন ক্যান্সেল হয়ে গেছে। ওকে, এখন আমি দেখাই আবার আমি চার্জের লাগে প্রসেসিং নিচ্ছি। বুঝছেন না? চার্জের জন্য প্রসেসিং নেওয়ার পরে আবার চার্জ করলাম 90%। স্টার চার্জিং। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চার্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আহ, তবে চার্জ চার্জ যদি যদি গাড়ি মনে করেন আপনার চার্জ চার্জ উঠতেছে, তখন আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। এই দেখেন ডিওর রং যে কালারটা আছে না, আগে সবুজ আছিল এখন নীল হয়েছে, ঠিক আছে। এখানে অলরেডি তারা গাড়ির মাঝে সিগন্যাল দেখাইছে চার্জ হইতেছে ওইটা। এখন আমি দেখা যাচ্ছে কিভাবে, দেখেন আমি একটু ওয়েট করার পরে 26 মিনিট পরে আমি চেক করলাম যে আপনারা যে কোনো জায়গাতে মনে করেন এখানে চার্জার লাগাই আপনারা মনে করেন কোনো কিছু নাস্তা করবেন, করতে পারবেন, সমস্যা নাই। কেন কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ হয়েছে, তো ওরা তারা দরকার নাই। ওকে, তো এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ এটা সেট আপ করা হয়। দেখেন আমার এটা ফুল চার্জ হয়ে গেছে, সাকসেসফুল চার্জ দেখাইতেছে। কত মিনিট লাগছে? 37 মিনিট লাগছে 90% চার্জ হইতে, ঠিক আছে। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা চার্জ দিবেন। ওকে, আশা করি সবাই এটা ভিডিও উপহার আসবে। উপহার আসলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অনেকে দেখতে পারে, ঠিক আছে। এখানে চার্জ হওয়ার পরে আপনারা মোবাইলে SMS পাইবেন, ইমেইলে SMS পাইবেন, বুঝছেন? এটা অনেক কিছু উপহার আসবে। ওকে, তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত এতটুকু ভিডিও, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।